আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহি ওবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান বিগ ম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আমরা আমাদের জাতীয় জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়ে দাঁড়িয়ে আছি, যে সময়টাতে আগামী 12ই ফেব্রুয়ারি আমরা নির্বাচন করতে যাচ্ছি। আমাদের জাতির পরবর্তী দায়িত্ব আমরা কাদের হাতে তুলে দিতে যাচ্ছি। আমাদের দায়িত্ব এবং ক্ষমতা এটি মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি আমানত, যে আমানত যথাযথ পাত্রে যথাযথভাবেই দিতে হয় এবং পরিপালন করতে হয়। এ সম্পর্কে পবিত্র কোরআন এবং হাদিস আমাদেরকে কিভাবে উৎসাহিত করেছে, কিভাবে দিক নির্দেশনা দিয়েছে, এ বিষয়ে মূলত আজ আমরা আলোচনা শুনব। আলোচনা করবার জন্যে স্টুডিওতে উপস্থিত আছেন এদেশের শীর্ষস্থানীয় দ্বীনি বিদ্যাপীঠ তামিদুল মিল্লাত কামিল মাদ্রাসার সম্মানিত হেড মুফাসসির শেখ মোহাম্মদ আবুল কাশেম গাজী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওস্তাদ কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারাও আমাদের এই চমৎকার অনুষ্ঠানটিতে সংযুক্ত হতে পারেন, সম্পৃক্ত হতে পারেন। স্ক্রিনে প্রদর্শিত নম্বরে ফোন করে আপনার জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করতে পারেন, সমাধান জেনে নিতে পারেন, কিংবা নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজে আপনি আপনার প্রশ্নটি রাখতে পারেন। আমরা সেখান থেকেও উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। চলুন সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকের মূল বিষয়, ক্ষমতা ও দায়িত্বে আল্লাহভীতি। আশা প্রথমে আমি জানতে চাইবো যে ক্ষমতা এবং দায়িত্ব বলতে ইসলামিক পার্সপেক্টিভ আমরা আসলে কি বুঝবো? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়া সলাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কোরআন মাজিদ থেকে এবং হাদিস শরীফ থেকে আমরা মুসলমান হিসাবে আলা আলাহুল খালক ওয়া লাহুল আমরু, সৃষ্টি যার আইন তার, অর্থাৎ সৃষ্টি হচ্ছে আল্লাহর। এখানে আমরা শুধুমাত্র আল্লাহর সৃষ্টি এবং আমাদের জীবন মৃত্যু আল্লাহর হাতে। আমাদের সুস্থ থাকা অসুস্থ থাকা সেটাও আল্লাহর হাতে। এবং কোরআন মাজিদে আল্লাহ এই ক্ষমতা এবং দায়িত্বের কথা যেটা আপনি বলছেন সেটা আল্লাহ বলছেন, আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াতের মধ্যে আল্লাহ দুইটা দিক বলছেন প্রথমে, আর তার ফল বলছেন দুইটা দিক। আল্লাহ বলছেন যে আল্লাহ আপনি সকল রাজার বড় রাজা, রাজাধিরাজ, শাহেন শাহ। আপনি কাউকে সম্মান দেন, রাজত্ব দেন, কাউকে কারো থেকে রাজত্ব ছিনিয়ে নেন। এটার ফল হইল দুইটা, রাজত্ব দিয়ে কাউকে সম্মানিত করেন, রাজত্ব দিয়ে কাউকে অপমানিত করেন। আবার কারো কাছ থেকে রাজত্ব নিয়ে সম্মানিত করেন, পরবর্তীতে তার সম্মান অপেক্ষা করছে। আর রাজত্ব নিয়ে অপমানিত করা এটা সোজা। এই রাজত্বের বিষয়টা মূলত এখানে চারটা ভাগে বিভক্ত করা হয়েছে। তো ক্ষমতা এবং দায়িত্ব এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি তার পিতা মুমূর্ষু অবস্থায়, সে বংশের নেতৃত্বে ছিল, তার বাবা মুমূর্ষু অবস্থায়, এই জন্য সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে যে ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা তো মুমূর্ষু অবস্থায়, তিনি মারা গেলে এই বংশের দায়িত্বটা আপনি আমাকে দিবেন, আমার বাবা এই জন্য আপনার কাছে আমাকে পাঠাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইন্নাল ইরাফাতা হাক্কুন ওয়ালা বুদ্দা লিন্নাসি ইল্লাল ইরাফা ওয়ালাকিন্নাল ইরাফা ফিন্নার। দায়িত্ব, সমাজের কর্তৃত্ব, নেতৃত্ব, এটা একটা অধিকার বা এটা একটা আমানত। এই আমানত বা এই নেতৃত্ব ছাড়া সমাজ চলে না। কিন্তু সমাজের নেতৃত্ব অধিকাংশই আগুনে ডুববে, দোজখে ডুববে। অতএব এটা আগুন সমতুল্য।
যেমন ইয়াতিমের মাল সম্পর্কে বলা হয়েছে ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, যারা ইয়াতিমের সম্পদ খায় তারা পেটের ভিতরে আগুন ঢুকায়। অর্থাৎ কর্তৃত্ব বা সমাজের নেতৃত্ব, রাষ্ট্রের নেতৃত্ব, এটা ওই রকম একটা বিষয়। অবশ্য অন্য হাদিসে বলা হয়েছে আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক, যারা আল্লাহর ছায়া পাবে যেই দিন কোনো ছায়া থাকবে না, 7 শ্রেণীর মানুষের মধ্যে এই ন্যায়পরায়ণ শাসক 1 নম্বরে। এখানে কিন্তু শর্তযুক্ত ন্যায়পরায়ণ শাসক। আর অন্যটা বলছে যে নেতৃত্বে কর্তৃত্বে যারা থাকে তারা জান্নাতে যাওয়ার কোনো আশা করতে পারেন না, কারণ এখানে তসরুফের বিষয়টা বেশি। আমরা যদি দুনিয়ার 228টা রাষ্ট্রের হিসাব করি এবং এইখানে যদি এই রাষ্ট্রপ্রধান যারা কর্তৃত্বে আছেন, 1 নম্বর পদে আছেন, তাদের যদি ওজন করার চেষ্টা করি তাহলে আমরা ন্যায়ের মধ্যে কয়জন পাবো, এটা খুবই দুঃখজনক বিষয় হবে। সুতরাং নেতৃত্ব কর্তৃত্ব সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, বলছেন ইন্না লান নাস্তামিলা মান সাআলা ওয়া হারাসা, আমরা যে পদ চাইবে, লোভ করবে, লোভী করবে, তাকে রাষ্ট্রের দায়িত্ব দিব না। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে চেয়ে পদ নিবে আল্লাহ মানুষদেরকে তার দিকে ঝুঁকিয়ে দিবেন, তার কাছে অনেক কিছু তারা চাইবে, সে সব কিছু দিতে পারবে না, পরে অপমানিত হবে। আর যে না চাইতে যোগ্যতার কারণে মানুষ তাকে বলবে আপনি এই দায়িত্বটা নেন, তখন এই লোকেরা তাকে সহযোগিতার জন্য চলে আসবে। কেউ টাকা পয়সা নিয়ে আসবে, আমি রাস্তা করে দেই, ব্রিজ করে দেই, কালভার্ট করে দেই। কেউ ইঞ্জিনিয়ারিং নিয়ে আসবে, আমি প্ল্যান করে দেই। কেউ আসবে, আমি শ্রম দেব। কেউ অন্যভাবে সাহায্য করবে। সবাই তাকে বলবে যে আপনাকে দায়িত্ব দিয়েছি, অতএব আপনাকে আমরা সহযোগিতা করে সব কাজগুলো সুন্দরভাবে আঞ্জাম দেওয়ার ব্যবস্থা করব, আপনার যাতে কোনো সমস্যা না হয়। আপনি একজন যোগ্য লোক, আপনি শুধু পদে বসে থাকবেন, আমরা সহযোগিতা করব। ঠিক তার বিপরীত, যে পদ চেয়ে নিবে তার দিকে মানুষ ধেয়ে আসবে এবং তারা বিভিন্ন সুযোগ সুবিধা চাইবে। সে তো এত সুযোগ সুবিধা দিতে পারবে না, মানুষের চাহিদা তো দুনিয়াতে পূরণ করা সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে মানুষের চোখ, আশা, আকাঙ্ক্ষা, এটা কিছুতেই ভর্তি করা যাবে না। এক উপত্যকা তার যদি স্বর্ণের পাহাড় থাকে তাহলে সে আরেক উপত্যকা চাইবে, এবং সেই ক্ষেত্রে মানুষের চোখ শুধুমাত্র কবরের মাটি ভরতে পারবে। সুতরাং নেতৃত্ব, দায়িত্ব, এটা খুব জটিল বিষয়। এই নেতৃত্ব চেয়ে নেওয়ার বিষয় না, নেতৃত্ব সফল হওয়াটা খুব কঠিন, এবং সেটা আল্লাহর পক্ষ থেকে যদি আসে তখন সেই ক্ষেত্রে এই নেতৃত্ব কর্তৃত্বে আল্লাহর রহমত হলে সে এখানে সাকসেস হয়, সফলতা হয়, লাভ করে, এবং মানুষ তার প্রতি সন্তুষ্ট থাকে। আর যদি কেউ নেতৃত্ব চেয়ে নেয়, লোভ করে, সেই ক্ষেত্রে সে সুনাম অর্জন করা খুব কঠিন, কারণ মানুষের চাহিদার কোনো শেষ নেই। জি, এক্ষেত্রে আল্লাহ ভীতির যে ব্যাপারটি রয়েছে, দায়িত্ব পালনে, আল্লাহর ভয় পালনে, এটি আসলে কিভাবে আমরা সাধারণ যে সকল জনপ্রতিনিধি নির্বাচিত হচ্ছেন বা হতে চাচ্ছেন তারা কিভাবে আল্লাহ ভীতির জায়গাটা মেনটেন করবেন? এটা অত্যন্ত জটিল বিষয়। আমাদের সামনে আসতেছে রমজান, এবং রমজান ইসলামের অন্যতম একটি স্তম্ভ। সেই ক্ষেত্রে আল্লাহ কি বলছেন, এই রমজানের রোজা পালনের মাধ্যমে তোমাদের আল্লাহর ভয় হবে এবং তোমরা সঠিক পথে থাকতে পারবে। সেটা কিভাবে? যে একজন সাধারণ মানুষ, একদম সাধারণ মানুষ যিনি রোজা পালন করেন, তিনি রোজার যে সময়টুকু শবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাদ্য পানি তার নাগালে আছে, গোপনে সে খাদ্য পানি নিতে পারে, কিন্তু সে নেয় না। কেন? আল্লাহ নিষেধ করেছেন। সুতরাং এইভাবে যদি একজন সাধারণ মানুষ তৈরি হয়, সে দিনে রাতে প্রকাশ্যে গোপনে কখনো অন্যায় কাজ তার সামনে আসলে সে অন্যায় কাজটা করবে না। এইভাবে যে সমস্ত নেতৃত্ব তৈরি হবে, আপনি লক্ষ্য করবেন আমাদের দেশেও এরকম নেতৃত্ব কারো কারো থেকে আমরা উদাহরণ দেখতে পারি যে তারা মন্ত্রী হয়েছেন, তারা এমপি হয়েছেন, কিন্তু তাদের নিজেদের বেশভূষা, চালচলন, আর্থিক অবস্থা ওই আগের মতোই। তারা এই নেতৃত্বে 5 বছর মন্ত্রী থাকার কারণে
তাদের কোটি কোটি টাকার সম্পদ এমনি এমনি ফুলে ফেফে বড় হয়ে যায়নি, আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়নি। তারা সবসময় মনে করেছেন এই কাজগুলো, এই আর্থিক প্রতিষ্ঠানগুলো জনগণের আমানত আমার কাছে, এখান থেকে খেয়ানত করা যাবে না। তারা ঠিকই বাসা থেকে টিফিন ক্যারিয়ার ভরে খানা নিয়ে ওই খানাটাই মন্ত্রণালয়ের অফিসে বসে খেয়েছেন। তারা মন্ত্রণালয়ের টাকা দেদারসে পানির মতো খরচ করে লাক্সারিয়াস জীবনযাপন করেন নাই। এর দৃষ্টান্ত আমাদের দেশে আছে। জি শেখ, একটা ফোন কল আছে, আমরা জি। নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বোন, কে বলছেন, কোত্থেকে জি, ওই বলছেন? যে নামাজের সময় যে মনে বিভিন্ন ধরনের কুচিন্তা আসে, সেটা থেকে মানে মুক্তি পাওয়ার উপায়টা বলবেন। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা আপনার প্রশ্নের উত্তর দেব। তবে তার আগে অনুষ্ঠানের এই পর্যায়ে সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেবার, আমাদের সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আপনাদের সঙ্গে আছি আমি মাহমুদুল হাসান হাশিমি, এবং আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আছেন শেখ আবুল কাশেম গাজী। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন ক্ষমতা এবং দায়িত্ব পালনে আল্লাহ ভীতি এ বিষয়ে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে দালিলিক আলোচনা, এবং একই সাথে আপনারা প্রশ্ন করছেন, আপনাদের প্রশ্নের উত্তরও আমাদের শেখ দিচ্ছেন। ইতিমধ্যে একটি প্রশ্ন এসছে, আমরা প্রশ্নের উত্তরও দেব এবং ফাঁকে ফাঁকে নির্ধারিত বিষয়ে আলোচনাও শুনব। একজন বোন জানতে চেয়েছেন, সালাত আদায়ের সময় বিভিন্নভাবে কুমন্ত্রণা অথবা খারাপ চিন্তা তার মাথায় চলে আসে, তিনি কিভাবে নিজেকে সেভ করবেন? জি, নামাজ সম্পর্কিত যে প্রশ্ন, তার মধ্যে একটি প্রশ্ন, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কাছে নামাজ যখন তোমরা আদায় করো, তখন তোমাদের নামাজের মধ্যে তোমাদের সূরা কেরাত, নামাজের কয় রাকাত হলো না হলো, এই সম্পর্কে তোমাদেরকে একটা জটিলতায় ফেলে দেওয়ার জন্য একটি শয়তান কাজ করে। সে এসে এরকম দ্বন্দ্ব সৃষ্টি করে, কুমন্ত্রণা দেয়। এটার থেকে বাঁচার জন্য নামাজে প্রবেশ করার আগে ভালো করে মনোযোগ নামাজের দিকে নিয়ে আসতে হবে, যে আমি বাইরের কোনো কল্পনা, বাইরের কোনো চিন্তা, বাইরের কোনো ধ্যান করব না। আর তারপরও যদি এরকম আসে, তাহলে নামাজের মধ্যেই একটু বাম দিকে থুথু ফেলার মতো একটা ভাব করতে হবে, থু থু এরকম বলতে হবে, করতে হবে, যে আমি শয়তানকে, এই যে আমাকে ধোঁকা দিচ্ছে, এই শয়তানকে আমি থুথু দিচ্ছি। আচ্ছা, তো এইভাবে করে এই শয়তান থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করতে হবে। আর শুরুতেই আমি বলছি যে নামাজ যখন দাঁড়াবেন, তখনই মনোযোগ নিয়ে নিতে হবে, এবং যা কিছু তেলাওয়াত করবেন, নামাজে দাঁড়ানো, সূরা ফাতিহা তেলাওয়াত করা, অন্য সূরা তেলাওয়াত করা, এই তেলাওয়াতের দিকে মনোযোগ দিতে হবে, এবং সেটার অর্থ জানা থাকলে অর্থের দিকে খেয়াল করতে হবে। রুকু সেজদা সুন্দরভাবে করার চেষ্টা করতে হবে। আর শয়তানের কথা বা ধোঁকা যখন চলে আসবে, ওই অসুয়াশা, কুমন্ত্রণা, তখন ওইটা মনোযোগ থেকে, মনের থেকে দূর করে দিতে হবে। খেয়াল করতে হবে যে আমি এখন আল্লাহর সাথে কথা বলতেছি। যখন বলবেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, তখন মনে রাখতে হবে যে আমি যে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলছি, আল্লাহ আমার জবাব দিচ্ছেন। তিনি বলছেন হামিদানি আবদি, বান্দা আমার প্রশংসা করেছে। আর রহমানির রাহিম যখন বলবেন নামাজি, তখন আল্লাহ বলবেন আসনা আলাইয়া আবদি, বান্দা আমার গুণগান গেয়েছে। মালিক ইয়াউমিদ্দিন যখন বলবেন নামাজি, তখন আল্লাহ তার জবাব দিবেন মাজ্জাদানি আবদি, বান্দা আমাকে সম্মান করেছে। এভাবে করে করে এই অর্থের দিকে খেয়াল করে আমি নামাজের যখন সূরা পড়ি, তখন আমি আল্লাহর সাথে কথা বলি। ইন্নাল মুসাল্লি ইউনাজি রব্বাহু হিনা ইউসাল্লি, যিনি নামাজি, তিনি যখন নামাজ পড়েন, তিনি আল্লাহর সাথে কথা বলতেছেন। এই মনোযোগ নিয়ে নামাজে দাঁড়াতে হবে, তাহলে তার ওই খেয়ালটা আসবে না। জি, একজন দর্শক যুক্ত হয়েছেন, আমরা তাকে সংযুক্ত করছি। আচ্ছা, দুঃখিত, সম্ভবত সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। আমি শেখ আপনার কাছে জানতে চাইবো, ক্ষমতা দায়িত্ব পালনকালীন সময়ে যারা দায়িত্বশীল বা ক্ষমতাবান, তারা তো খোদাভীতির জায়গা থেকে নিশ্চয়ই চেষ্টা করবেন
আমি জানতে চাই যে আমরা সাধারণ মানুষ যখন ক্ষমতাবানদের নির্বাচিত করব বা কাউকে কোনো দায়িত্বে বসাবো, জি জি, সেই সময়ে আমাদের কি ক্ষুধাভীতির কোনো প্রয়োজনীয়তা আছে কিনা? অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলছেন, মা ফাররাতনা ফিল কোরআনে মিন শাই। আমি এই কোরআনের ভিতরে মানুষের জীবনের প্রতিটি পরতে পরতে যে সমস্ত প্রশ্নের সম্মুখীন হবে সবগুলোর উত্তর দিয়েছি। সুবহানাল্লাহ। এবং অন্য আয়াতে আরও বলা হয়েছে যে আমি এই কোরআনে কোনো কিছু আলোচনা করতে বাদ দেইনি। সুতরাং আপনি যেটা বলছেন, নেতৃত্ব, দায়িত্ব, কর্তৃত্ব সমাজের, এগুলো এক একজন লোক পাবে, যে কোনোভাবেই পাবে, কিন্তু দেওয়ার সিস্টেম কি, তারা পাওয়ার সিস্টেম কি? সিস্টেম হচ্ছে আমাদের দেশে গণতান্ত্রিক পদ্ধতি, যেটা সারা দুনিয়ায় চলছে, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, যে মানুষের দ্বারা নির্বাচিত হবে, জনগণের দ্বারা নির্বাচিত হবে। তো জনগণের দায়িত্ব হলো তাকে ভোট দেওয়া, সমর্থন করা, সাপোর্ট করা। তখন সাপোর্ট কাকে করবে? সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা নিসা এর 58 নম্বর আয়াতে বলছেন, মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুন লাহু নাসীবুম মিনহা। যে একটা ভালো কাজের সুপারিশ করবে, একজন ভালো লোককে পদে বসানোর জন্য সমর্থন করবে, সাপোর্ট করবে, ভোট দিবে, সে ওটার একটা ফল পাবে। ওই লোক ভালো কাজ করে যে সবগুলো পাবে, তার একটা অংশ পাবে যারা তাকে সাপোর্ট করে ভোট দিয়ে বসিয়েছে। আবার এর বিপরীত ঠিক, অমাইয়াশফা শাফাতান সাইয়াতান, যে খারাপ লোককে, অযোগ্য লোককে, ধোঁকাবাজ লোককে, জনগণের সম্পদ আত্মসাৎকারী এবং প্রতারণাকারী, এই জুলুমকারী, এই সমস্ত লোকের, এই জাতীয় লোকের সাপোর্ট করবে, সেই লোক ওই পদে বসে যত জুলুম অন্যায় অত্যাচার করবে সবগুলোর ভাগ কিন্তু ওই যিনি সাপোর্ট করেছেন, ভোট দিয়েছেন, তিনি পাবে। একটু ফোন কল নিয়ে নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক শুনতে পাচ্ছেন? আমি সন্দেশ থেকে বলছিলাম। জি বল। বলছি যে কমই আছে, আছে, এটা মানে দুঃখিত, প্রশ্নটি আবার করুন। বলছি যে সুন্নি আর কমই মাত্রা, কমই আর সুন্নি এর মধ্যে পার্থক্য কি? ওকে ওকে, জি ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা শাইখের কাছ থেকে জেনে নেব ইনশাআল্লাহ। আর একজন দর্শক আমাদের সাথে যুক্ত আছেন। আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? জি জি বোন, প্রশ্ন করুন। টেলিভিশন সেট থেকে কিছুটা দূরে গিয়ে প্রশ্ন করুন। আপনার কথা শুনতে পাচ্ছি না আমরা। আমাদের হচ্ছে সাংসারিক জীবনে, মানে সাংসারিক পারিবারিক কোনো সমস্যার কারণে আমার স্বামী আমাকে 3টা কথা বলে দিয়েছে। এখন আমরা আবার হচ্ছে সংসার জীবনে ফিরে যেতে চাই, তো করণীয়টা কি? দুঃখিত, প্রশ্নটি বুঝতে পারিনি আপনার। বলছি আমাদের পারিবারিক বিষয়ের কারণে আমি স্বামী আমাকে 3টা কথা বলে দিয়েছি, কিন্তু এখন আমরা আবার সংসার জীবনে ফিরে যেতে চাই, তো করণীয়টা কি? আচ্ছা আচ্ছা, জি চমৎকার, খুবই রিলেভেন্ট প্রশ্ন করেছেন। আমাদের দাম্পত্য জীবনে প্রায়শই ধরনের ঘটনা ঘটে থাকে, আমরা শেখের কাছ থেকে সমাধান জেনে নেব ইনশাআল্লাহ। শেখ, আপনি কথা বলছিলেন যে কাউকে ভালো কাজের প্রতি যদি উদ্বুদ্ধ সমর্থন করা, হয়, সাপোর্ট দেওয়া, ভোট দেওয়া সম্পর্কে। জি, এ প্রসঙ্গে আল্লাহ তাআলা এই সূরা নিসার 85 নম্বর আয়াতে আরেকটা কথা বলেছেন এই সাপোর্ট সম্পর্কিত। বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে তোমরা আমানত যথাযথ পাত্রে দিবে। যখন কোনো ব্যক্তি, হাদিস শরীফে এসেছে, যখন কোনো ব্যক্তি কারো কাছে পরামর্শ চায় যে ভাই আমাকে এই কাজে একটা পরামর্শ দিন, তখন এই তাকে পরামর্শ দেওয়াটা এটা একটা আমানত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোথাও বক্তৃতা দিতেন, খুতবা দিতেন, তখনই বলতেন লা ঈমান আলিমান লা আমানাত লাহু। তার খুতবা, তার বক্তৃতার শুরুতে এই কথাটা বলতেন যে আমানতদারি যার নাই তার ঈমান নাই। সুতরাং যখন একটা পরামর্শ চাওয়া হচ্ছে, এই পরামর্শ দেওয়াটা আমার একটা আমানত, এই আমানতে খেয়ানত করা যাবে না। তাই ভোট, সমর্থন দেওয়া, কাউকে বাছাই করার জন্য পরামর্শ দেওয়া, সাপোর্ট দেওয়া, এটা একটা আমানত। এই আমানত যথাযথ পাত্রে দিতে হবে। আমি যদি অযোগ্য লোকেরে দেই, যে লোক সমাজ পরিচালনা করতে পারবে না, আমি যদি জুলুমকারীকে দেই,
যে লোক জুলুম করে ক্ষমতা পেলে আরো জুলুম করবে, আমি যদি এমন লোককে দেই যে রাষ্ট্রীয় সম্পদ তছরুপ করবে, নিজে তার পরিবারের সাথে মানে বিভিন্ন লোকের দিয়ে এটা নষ্ট করবে, যারা এটার হকদার তাদেরকে দিবে না, জনগণের স্বার্থে সে কাজ করবে না, তাহলে আমি আমানতের খেয়ানত করলাম। সেই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সুন্দর কথা বলেছেন। এক ব্যক্তি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তখন কিছু লোকের সাথে কথা বলতেছিলেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ মাতা সা, কিয়ামত কখন হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে ফিরে তাকাননি, ওই কথার জবাব দেননি। তিনি তো একদিকে কথা বলতেছেন। আমাদেরকে আদব রক্ষা করতে হবে যে আমরা যখন দুইজন কথা বলি তখন মাঝখান থেকে একজনে এসে হুট করে ওখানে কথার মধ্যে ঢুকবেন না, তিনি ভদ্রতা রক্ষা করবেন। যাই হোক, তখন শ্রোতারা যারা ছিল তারা কেউ বলতেছে ওই ব্যক্তি যে প্রশ্ন করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনেন নাই, আবার কেউ বলতেছে না শুনছেন কিন্তু তার কথাটা পছন্দ করেন না, যেহেতু সে মাঝখানে হুট করে ঢুকে গেছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শেষ করে তারপর জিজ্ঞাসা করছেন আইনা সাইল, এই প্রশ্ন করছে কে? তখন সে বলছে আনা হা ইয়া রাসূলুল্লাহ, আমি এই আসি। কি প্রশ্ন তোমার? কিয়ামত কখন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইজা দুইয়াতিল আমানাত, আমানত যখন খেয়ানত করা হবে, তসরুপ করা হবে, তখন বুঝবে যে কিয়ামত কাছে এসে গেছে এবং তখন তোমাদের বিপদ আপদ বেড়ে যাবে, বিভিন্ন বালা মুসিবত বেড়ে যাবে। কিয়ামত আসা মানে বিভিন্ন বালা মুসিবত এমনভাবে আসবে যেমন একটা মালার রশি ছিঁড়ে গেলে তার দানাগুলো টপ টপ করে পড়ে যায়, একটার পর একটা বিপদ আপদ এরকম আসতে থাকবে। তো কিয়ামত ওই সময় হবে। আমানতের খেয়ানত হলে আচ্ছা ইয়া রাসূলুল্লাহ, আমানতের খেয়ানত কেমনে বুঝবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইজা উসসিদাল আমরু ইলা গায়রি আহলিহি, যখন আমানত, যখন কোনো দায়িত্ব, কর্তৃত্ব, ক্ষমতা কোনো অপাত্রে দেওয়া হবে, তখন বুঝতে হবে যে কিয়ামত কাছে এসে গেছে। সুতরাং এই বিষয়টা যেটা কর্তৃত্ব, দায়িত্ব, আমাদের সামনে যে ভোট, সেই ভোটের বিষয়টা হলো এই আমানতের বিষয়। এখানে যদি খেয়ানত করা হয় তাহলে একজন মানুষের কারণে গোটা এলাকা এবং অনেক মানুষের কারণে গোটা রাষ্ট্র মানে বিপদের সম্মুখীন হবে। আমরা দেখতেছি, আমরা দেশটা আমাদের 54 বছর হয়েছে আমাদের স্বাধীন হয়েছে। 60 বছর আগে স্বাধীন হয়ে সিঙ্গাপুর, আজকে সিঙ্গাপুর একটা মডেল, সারা দুনিয়াতে বিভিন্ন দিক থেকে তারা মডেল হয়ে গেছে। অথচ তারা ছিল একসময় শুধু জেলে, মাছ ধরা, সাগরে, এছাড়া কোনো তাদের কাজ নাই। কিন্তু তারা এমন একটা নেতৃত্ব পেয়েছে, আজকে তারা দাঁড়িয়ে গেছে। আর আমরা 54 বছরে যেই ছিলাম তাই আছি। অর্থাৎ আমাদের রাষ্ট্রীয়ভাবে সম্পদ তছরুপ করার রেকর্ড আমরা সবাইকে ছাড়িয়ে গেছি। জি, শেখ একটি ফোন কল নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, বলুন। আমি সুন্দরগঞ্জ থেকে গাইবান্ধা থেকে বলছি। জি বলুন ভাই। আমার প্রশ্ন হলো যে কোরআন শরীফ উযু না থাকলে ছোঁয়া যায় না, বা কোরআন হাদিস যে বই ওই রকম উযু না থাকলে ছোঁয়া যাবে কিনা? জি আর হ্যাঁ বলুন। আর কোন প্রশ্ন আছে? আর একটা প্রশ্ন হলো কোন খারাপ কাজের কথা অন্তরে অন্তরে ধারণা করলে বা মনে মনে ইচ্ছা করলে তার জন্য কি গুনাহ হয় বা গুনাহ লেখা হয়? জি, চমৎকার প্রশ্ন করেছেন ভাই। নিশ্চয়ই আমরা শেখের কাছ থেকে উত্তর জানবো, তবে অনুষ্ঠানের এই পর্যায়ে সময় হয়েছে আরও একটি বিরতি নেওয়ার। আমাদের সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সুপ্রিয় দর্শক, আপনাদের সরাসরি অনেকগুলো প্রশ্ন আমরা পেয়েছি। এখানে সেই প্রশ্নের উত্তরগুলো আমরা শুনব। একজন জানতে চেয়েছেন সুন্নি এবং কওমি এ সম্পর্কে, এগুলোর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা বা ব্যাপারটা কি আসলে? অত্যন্ত জীবন ঘনিষ্ঠ প্রশ্ন, যেহেতু আমাদের সমাজে এই শব্দগুলো ব্যবহার হয় এবং আমাদের মধ্যে এই ধরনের মানুষ আছে। সুন্নি শব্দটা হলো সুন্নাত থেকে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেছেন, যে কথা বলেছেন, যেটাকে সমর্থন করেছেন, সেই পথে চলা, সেই মতে চলা, এটাকে বলা হয় সুন্নাহ।
এর থেকে যারা এই আমলগুলো অনুসরণ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেন, কোরআন এবং সুন্নাহর অনুসরণ করেন, তাদেরকে বলা হয় সুন্নি। অর্থাৎ মুসলমানদের মধ্যে বিভিন্ন ভাগ তৈরি হয়েছে, বিভিন্ন কথাবার্তা, বিভিন্ন বিশ্বাস ইত্যাদির মাধ্যমে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন এবং সুন্নাহর যারা অনুসরণ করেন তারা বলেন যে আমরা সুন্নি। এখন পাইকারিভাবে অনেকেই যখন সুন্নি দাবি করেন, তখন আসলে যে কে সুন্নি আর কে সুন্নি না, এটা পার্থক্য করা খুব কঠিন। আচ্ছা, অনেকে মনে করেন তারা আজানের আগে দুরূদ শরীফ পড়েন, সালাত সালাম পড়েন, তারা খুব সুন্নি। অনেকে মনে করেন তারা মিলাদ শরীফ পড়েন, এবং এই জাতীয় অনুষ্ঠান আদি করেন, তারা মনে করেন তারা খুব সুন্নি। অনেকে মনে করেন আমরা শিয়া নই, অতএব আমরা সুন্নি। এই ধরনের বিভিন্ন ধরনের শব্দ রয়েছে। অতএব এটা ব্যাপকভাবে জানতে হবে যে আসলে সুন্নি কারা। সুন্নতের অনুসরণ যারা করেন তারা মূলত সুন্নি। আচ্ছা, এর বিপরীতে হলো আন্তর্জাতিকভাবে যেটা স্বীকৃত, সেটা হলো শিয়া। অর্থাৎ ইরানে যারা আছেন এবং তাদের বিশ্বাস এবং আকীদা, বিশ্বাস যেটা আছে সেটা আমাদের সাথে মিলে না। অর্থাৎ আমাদের এই অঞ্চলের মানুষ মনে করেন আমরা সুন্নি, অথবা ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফি, এই চারটি মাযহাব যারা অনুসরণ করেন তারা মনে করেন আমরা সুন্নি, এরকম বলা হয়। আর কওমি এটা হলো আরেকটা বিষয়। অর্থাৎ এই ভারতীয় উপমহাদেশে প্রথমে মাদ্রাসা শিক্ষা যেটা চালু হয়েছে 1780 সালে কলিকাতা আলিয়া মাদ্রাসা থেকে, সেই আলিয়া লাইনে, আলিয়া নিসাবে, আলিয়া সিলেবাসে, আলিয়ার পদ্ধতিতে যারা পড়াশোনা করে তারা হলো আলিয়া মাদ্রাসা, আলিয়া লাইনের আলেম ওলামা। আর এর বিপরীতে 1866 সালে ভারতের উত্তরপ্রদেশে দারুল উলুম দেওবন্দ থেকে একটা মাদ্রাসা চালু হয়েছে, শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে। সেটা সরকারের থেকে মুক্ত হয়ে, সরকারি কোনো সাহায্য নিবে না এবং সরকারের কোনো সিলেবাস অনুসরণ করবে না। এই লাইনে যারা আছেন, এই লাইনে আমাদের দেশেও যে মাদ্রাসাগুলো তৈরি হয়েছে এবং এতে যারা পড়াশোনা করেন তারা কওমি নামে পরিচিত। তো কওমি লাইনে যারা পড়াশোনা করেন তারা কোরআন হাদিস পড়েন, আরবি পড়েন, উর্দু পড়েন, ফার্সি পড়েন, বাংলা ইংরেজি তেমন একটা পড়েন না। নিচের দিকে কয়েক ক্লাস, 2-4 ক্লাস হয়তো পড়ান, তেমন উল্লেখযোগ্য না। তারা বাংলা ইংরেজি পড়েন না, প্রচলিত যে বিদ্যাগুলো রয়েছে বিজ্ঞান, ভূগোল, অর্থনীতি, সেগুলোও পড়েন না। অবশেষে তারা এই যে সার্টিফিকেট অর্জন করেন সর্বোচ্চ মাস্টার্স লেভেল এর মতো, কারণ কোরআন হাদিসের সর্বোচ্চ জ্ঞান তারা অর্জন করেন, সেই জ্ঞান সরকারের কাছে, আমাদের দেশে বা ভারত সরকারের কাছে বা পাকিস্তান সরকারের কাছেও এটা গ্রহণযোগ্য না। এজন্য তারা সরকারি বেসরকারি কোনো চাকরিতে জয়েন করতে বা যোগদান করতে পারেন না। আর 1780 সালে যে আলিয়া মাদ্রাসা চালু হয়েছে, যেটা আমাদের দেশে এখনও চলছে, হাজার হাজার আলিয়া মাদ্রাসা, এই লাইনে যারা পড়াশোনা করেন তারা কোরআন হাদিস পড়ার সাথে সাথে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ভূগোল, ইতিহাস, অর্থনীতি, পৌরনীতি সবগুলো তারা কম বেশি পড়েন এবং সরকার দ্বারা স্বীকৃত। এজন্য এই লাইনে যারা পাশ করেন তারা প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত সব জায়গায় তাদের যোগ্যতা অনুসারে, তাদের সাবজেক্ট অনুসারে তারা চাকরিতে যোগদান করতে পারেন বা এখানে ইন্টারভিউ দিতে পারেন। এই হলো আলিয়া আর এই হলো কওমি। অনেক ধন্যবাদ। একজন দর্শক যুক্ত আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন, আমার মা মারা গেছে, আমার বাবা আরেকটা বিয়ে করছে। মানে আমার কথাগুলো একটু হুজুর মন দিয়ে শুনেন, আমি একটু বলি। তারপরে আমার ভাইয়েরা মানে যার সংসার নিয়ে সে ব্যস্ত। আমার দুইটা বোন অবিবাহিত আছে, অল্প বয়সী বোন। আমি ওদেরকে আমার পাশে হাফেজখানায় রাখি। আমার বাসা থেকে খাই এবং হাফেজখানার পড়ার খরচ আমার বাবা দেয় না, কিন্তু আমার ভাই কিছু দেয়, 1000 ধরেন। আমার নানু আছে, নানু দেয়, বোনে দেয়। আমার বোনেরা কিন্তু অত্যন্ত বড় লোক। আমিও মোটামুটি সারি, আমার হাজবেন্ড ওষুধ কোম্পানি চাকরি করে, মোটামুটি আছি, বাসা ভাড়া নিয়ে আছি। আমারও 3টা মেয়ে আছে, ওরা 2জন। আমি এখন বর্তমান 5টা মেয়ে নিয়ে থাকি। আমি মনে করি যে আমাকে আমার নানু, মামা, বোন, বোনের স্বামী অনেকেই টাকা দেয়, 2000, 1000 এরকম টাকা দেয়। প্রশ্নটা একটু সংক্ষেপে, একটু মূল প্রশ্নটা বলেন।
হ্যাঁ, আমি বাঁচিয়ে ওই টাকার থেকে কিছু টাকা 1 লক্ষ টাকার মতো আমি ওদের জন্য ডিপিএস করছি, এবং আর অন্য টাকা প্রতি মাসে যেগুলা ওদের জন্য খরচ করি। আমার কি ওই টাকার এখন জহাব দিতে হবে? ওই 1 লক্ষ টাকা আমি প্রায় আজকে 3-4 বছর পর্যন্ত অ্যাকাউন্ট আছে, ডিপিএস আছে। ওই ডিপিএস এর কি আমার দিতে হবে, জহাব দিতে হবে? আচ্ছা জি, দ্বিতীয় প্রশ্ন। আমি চাই আমার বোনদের, মানে আমার বাবা আছে কোন কিছু জায়গা সম্পত্তি আছে, আমার বাবা কিছুতেই খবর বার্তা কিছু নেই না, এবং কোনো গাছের ফল ফুল কিছু দেয় না। জি, অনেক এবং ধন্যবাদ। বাচ্চাদের- আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি বোন, ঠিক আছে, শুক্রিয়া, আমরা উত্তর দেবো ইনশাআল্লাহ। শেখ, একজন জানতে চেয়েছেন জি, অজু ছাড়া কোরআন অথবা হাদিস ধরা যাবে কিনা, পড়া যাবে কিনা? হাদিস ধরার ব্যাপারে কোনো প্রশ্ন নাই যে হাদিস আপনি উজু ছাড়া পড়বেন না উজু করে পড়বেন, কোনো প্রশ্ন নাই, পড়তে পারবেন, সর্ব অবস্থায় পড়তে পারবেন, উজু ছাড়াও পড়তে পারবেন, উজু করেও পড়তে পারবেন। আর কোরআন স্পর্শ করা যাবে কিনা, ধরা যাবে কিনা, ছোঁয়া যাবে কিনা, এটা নিয়ে বিতর্ক রয়েছে। কিছু কিছু ওলামা ইকরাম মনে করেন যে কোরআন স্পর্শ করতে হলে উজু করে নিতে হবে। আর যারা মনে করেন যে না, একজন মুসলমান তিনি পবিত্র, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মুসলিমুল্লাহ ইয়ানজুস, মুসলমান অপবিত্র হয় না, সুতরাং মুসলমান সর্বাবস্থায় পবিত্র। তো পবিত্র থাকলে তিনি কোরআন ধরবেন, পড়বেন, স্পর্শ করবেন, অসুবিধা নাই। আর যারা ধরতে পারবেন না তারা কিন্তু একটা আয়াত অন্য জায়গায় ব্যবহার করেন, যে আয়াতটা প্রসঙ্গ আসছে একটা, ব্যবহার করেন আরেক জায়গায়। তারা বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, সূরা ওয়াকিয়া এর 77, 78, 79 নম্বর এই আয়াতের মধ্যে বলা হয়েছে যে নিশ্চয়ই এটা কোরআন, সম্মানিত কোরআন, এটা রয়েছে সংরক্ষিত জায়গায়, তার মানে লাউহে মাহফুজ। সূরা বুরুজের 21 নম্বর আয়াতে বলছেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহে মাহফুজ, এটা আল্লাহর কাছে সংরক্ষিত ফলকে আছে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ওই ফলকে যে কোরআন সংরক্ষিত আছে সেখানে আল্লাহর ফেরেশতা ছাড়া মানুষ এবং জিন কেউ যেতে পারে না। সেই প্রসঙ্গে বলা হয়েছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন লা ইয়ামাসসুহু ইল্লাল মালায়েকা, ফেরেশতা ছাড়া ওখানে যেতে পারে না। কিন্তু আমাদের কাছে যে কপি, এই কপির কথা তো এটা বলা হয়নি। সুতরাং কোরআন ধরা পড়ার ব্যাপারে আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলছেন ফাইযা ক্রাআতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সূরা নাহলের 98 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যদি তুমি কোরআন পড়তে চাও তাহলে তুমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ো, তারপর কোরআন পড়তে শুরু করে দাও। আর সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, ও হে ঈমানদারগণ, তোমরা যখন সালাত আদায় করবে, নামাজ আদায় করবে, তখন তোমরা উজু করে আসো। আল্লাহ আদেশ করছেন নামাজ আদায় করতে উজু করে আসো, কোরআন পড়তে চাও আউযু বিল্লাহ পড়ো। সুতরাং দুইটা ভিন্ন হয়ে গেল। কোরআন পড়তে চাও উজু করে আসো, এটা তো আল্লাহ বলেন নাই। সুতরাং কোরআন পড়ার জন্য, কোরআন ধরার জন্য উজু করা এখানে কোনো আবশ্যক নয়। হ্যাঁ, আপনি বলতে পারেন কোরআন ধরার জন্য আদব, অর্থাৎ সবচাইতে বড় মার্জিত অবস্থা হচ্ছে আপনি পবিত্র হয়ে উজু করে সুন্দরভাবে মনোযোগ দিয়ে কোরআন পড়তে বসবেন। জি, সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন ইসলামী জীবন বিধান অনুষ্ঠানের এ পর্যায়ে সময় হলো আরও একটি বিরতি নেবার, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান বিগ ব্যান্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আপনারা শুনছেন ক্ষমতা এবং দায়িত্ব পালনকালীন সময়ে আল্লাহ ভীতি নিয়ে পবিত্র কোরআন এবং হাদিসের দিক নির্দেশনা। আমাদের হাতে কিছু প্রশ্ন আছে, আমরা প্রশ্ন পেয়েছি। একজন জানতে চেয়েছেন তাদের স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্ব ছিল, তারা সেপারেট হয়েছিলেন, এই মুহূর্তে তারা আবার একত্রে সংসার করতে চাচ্ছেন, কি করণীয়? তারা সেপারেট কিভাবে হয়েছেন, কেন হয়েছেন, কি পদ্ধতিতে হয়েছেন, কি শব্দ ব্যবহার করেছেন, নাকি এমনিতেই সেপারেট ছিলেন কিছুদিন মন কষাকষির জন্য? যদি কোনো কথাবার্তা না বলেই এভাবে পৃথক থাকেন তাতে কোনো সমস্যা নেই, তাহলে তারা আবার আপোষে আসছেন, এটা ভালো, এটা অনেক ভালো। তারা মিলেমিশে থাকবেন সামনের দিকে, আর যাতে মন কষাকষি না হয় সে কাজগুলো থেকে দুইজনই এড়িয়ে থাকবেন।
আর যদি কোনো কথা বলে থাকেন, অর্থাৎ তালাক দেওয়ার কোনো শব্দ ব্যবহার করে থাকেন, সেটা অবশ্য তারা বলেন নাই আমাদেরকে, আমরা সেই দিকে যাব না। যদি সেরকম কোনো বলে থাকেন তাহলে একজন ভালো মুফতির সাথে আলোচনা করে নিতে হবে, এবং সেই ক্ষেত্রে মনে রাখতে হবে যে একসাথে 3 তালাক দেওয়া এটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই পছন্দ করেন নাই, এবং হাদিস শরীফেও আসছে, কোরআনেও আসছে, আত-তালাকু মাররাতান, তালাক দিতে হবে দফায় দফায়, 1 মাসের মধ্যে 1-এর বেশি না, 2 মাসের মধ্যে 2-এর বেশি না, 3 মাসের মধ্যে 3-এর বেশি নয়। আচ্ছা, এরপরও হিসাব করে রাখতে হবে, যেমন এক তালাক দিয়েছেন, সেই ক্ষেত্রে তাকে হিসাব করে রাখতে হবে কবে দিয়েছেন, কোন অবস্থায় দিয়েছেন, পবিত্র অবস্থায় না অপবিত্র অবস্থায়। মনে রাখতে হবে মহিলাদের অপবিত্র অবস্থায় তালাক দিলে সেই তালাকটা কার্যকর হবে না। আর একটা গুণী রাখতে হবে, এবং তারা একই ঘরে থাকবেন, ভিন্ন বিছানায় থাকবেন। তো সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন লা তাদরি লা আল্লাহ ইহদিসু বাদা যালিকা আমরান, যে এরকম 1 তালাক দেওয়ার পরেও তোমরা জানো না যে আল্লাহ তাআলা তোমাদের জন্য একটা সুন্দর মীমাংসার ব্যবস্থা রাখছেন। তারা আবার আসছেন, এটা ভালো কথা, তবে কিভাবে আসছেন এটা আমরা জানি না। তারা একজন ভালো মুফতির সাথে আলোচনা করে নেবেন, জি, অথবা আমাদের সাথেও আলোচনা করে নিতে পারেন ব্যক্তিগতভাবে। ব্যক্তিগতভাবে। জি, একটি ফোন কল আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, প্রশ্ন করুন। হুজুর, আমার 3টা প্রশ্ন আছে। জি বলুন। 1 নম্বরে প্রশ্ন হচ্ছে, ওই ছেলেরা যে মাদ্রাসায় পড়ে, মাদ্রাসার হুজুরেরা বলে কি বাথরুম পরিষ্কার করো, বাথরুম পরিষ্কার করলে পড়া মনে থাকবে, মাথার মেরিট ভালো হবে। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে নামাজের প্রথম ইন্নাজ জাহাতু পড়তে হয়, না হলে নামাজ হয় না। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে আপনার কবর, বাচ্চাদেরকে নিয়ে কবর জিয়ারত করায়, মানে একবার আলহামদু 3 বার কুল পড়লা, এডি পড়লে কবর জিয়ারত হয়, না হয় এটা কবর জিয়ারত হয় না। তো এটা কতটুকু সঠিক, এটা একটু বলবেন। অনেক ধন্যবাদ। আর একজন দর্শক যুক্ত আছেন। আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? জি বোন, প্রশ্ন করুন। ভাই, আমার কিছু কথায় কথায় মিথ্যা হয়ে যায়। আচ্ছা, আমি নিজেকে অনেক ভয়ে থাকি যে আল্লাহ আমাকে মাফ করবে কিনা। নামাজ কালাম সবই করি, কোরআনও প্রতিনিয়ত পড়ি। আমি ভয়ে মানুষের সাথে মিশতে চাই না, যে মানে গল্প করতে করতে আমি মিথ্যার দিকে চলে যাচ্ছি। এটা থেকে বাঁচার জন্য আমি নিজেকে একবার ঘরের ভিতর বন্ধ করে নিয়েছি, তা আমি এটা থেকে বাঁচতে পারতেছি না। আর অন্তরটা আমার এটার জন্য খুব ভয়ে অনুতপ্ত হয়ে গেছে। আচ্ছা, তা আমার বাঁচার উপায়টা একটু বলে দেন। অনেক ধন্যবাদ। খুবই চমৎকার প্রশ্ন করেছেন, আমরা শেখের কাছ থেকে জানবো। শেখ, একজন জানতে চেয়েছেন জি, খারাপ বা পাপের কোনো চিন্তা যদি মাথায় আসে জি, জি। গুনাহ হবে কিনা? খারাপ চিন্তা মানুষের মাথায় আসে, শয়তান তাকে ধোঁকা দিয়ে বিভিন্ন চিন্তা, বাজে চিন্তা নিয়ে আসে। এগুলো যদি কল্পনার মধ্যে থাকে তাহলে এর দ্বারা কোনো গুনাহ হবে না। ঠিক তার বিপরীত, ভালো কোনো চিন্তা যদি করেন সেটার জন্য সওয়াব হবে, আর ভালো কাজ যদি করেন তাহলে আরও কিছু সওয়াব হবে। আর খারাপ চিন্তা করলে কোনো গুনাহ হবে না, যতক্ষণ পর্যন্ত খারাপ কাজটা সে না করবে ততক্ষণে গুনাহ হবে না। জি, একজন জানতে চেয়েছেন যে মাদ্রাসার বাথরুম পরিষ্কার করলে বাচ্চাদের ব্রেন বাড়ে বা মেধা বাড়ে, এরকম জি। কথা বলতে শুনেছেন তার বাচ্চাদের ওস্তাদদের কাছ থেকে, নিশ্চয়ই জি। এটির সত্য কিনা? কোরআন বা হাদিসে এই জাতীয় কোনো কথা উল্লেখ নাই যে বাথরুম পরিষ্কার করলে ব্রেন পরিষ্কার হবে, ব্রেন বাড়বে এবং তার পড়াশোনা ভালো মনে থাকবে, এটা এরকম নাই। তবে ভালো কাজ করলে আল্লাহ তাকে অবশ্যই সওয়াব দিবেন এবং তার কল্যাণ হবে, তার ভবিষ্যতও ভালো হবে। আর ভালো কাজের মধ্যে এটাও হতে পারে যে আমি আমার বাসার বাথরুমটা পরিষ্কার করে দিই। বাসায় আমার ছেলে মেয়ে স্ত্রী অনেকেই থাকে, তার মধ্যে বাচ্চারা হয়তো একটু নোংরা করে রাখে, অথবা আমার বড় মানে আব্বা আম্মা যারা থাকেন আমার বাসায় তারাও তো বাথরুমটা একটু অপরিষ্কার রাখতে পারেন। আমি যদি সেটা পরিষ্কার করে দেই সেটা তো আমার জন্য গুনার কাজ হবে না, বরং আমার জন্য একটা দায়িত্ব এবং এটার দ্বারা আমি সওয়াব পাবো। জি, সুতরাং ওই অর্থে
শিক্ষক বলতে পারেন যে তোমরা নিজেরাই এখানে থাকো, তোমাদের বাথরুমটা তোমরা রুটিন করে এক এক দিন এক একজন পরিষ্কার করবে, সেটা হতে পারে। কিন্তু এটার দ্বারা ব্রেন পরিষ্কার হয়, পড়া মনে থাকবে, এটা তাকে মানে এমন একটা কথা বলে উৎসাহিত করা হচ্ছে যে কথাটার ভিত্তি নাই। এভাবে বলা ঠিক হবে না। জি, ইন্নি অজ্জাহাতু যে দোয়াটি পড়া হয়, জি, জি। লিল্লাযী ফাতারাস সামাওয়াত, এটা না পড়লে নাকি নামাজ হবে না। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরবানি করতেন, পশু জবাই দিতেন, আমরা যেটা করে থাকি হজের মাসের 10 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত কোরবানি, সেইটা জবাই দেওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা আলা মিল্লাতি ইব্রাহিমা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এবং সামনে আরো দোয়া বলতেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাইয়ের আগে বলতেন। কিন্তু আমাদের দেশে এটা নামাজে দাঁড়ানোর পরে, নামাজ শুরু করার আগে এটা বলা হয়। জি, এটা এইখানে বলার কোনো দলিল প্রমাণ আসলে নাই, বরং আছে এইটা যে আপনি আল্লাহু আকবার বলে নামাজে ঢুকবেন, ঢোকার পরে আপনি বলতে পারেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, এটা বলতে পারেন। আপনি বলতে পারেন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু তাবারাকা ইসমুকা তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুক, অথবা আপনি বলতে পারেন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। এরকম যে দোয়াগুলো আছে, অর্থাৎ যেটাকে সানা বলা হয়। জি, তো ইন্নী ওয়াজ্জাহতু সানার জায়গায় পড়বেন, সুবহানাকাল্লাহুম্মার জায়গায় পড়বেন, অথবা আল্লাহুম্মা বাঈদ বাইনি এইটা পড়বেন। অনেকগুলো দোয়াই এখানে বলা আছে, জি। কিন্তু নামাজে দাঁড়িয়ে এটা পড়তে হবে এরকম কোনো প্রমাণ নাই। একজন বোন জানতে চেয়েছেন, তিনি আশঙ্কা করেন যে তিনি কথা বললেই মুখ দিয়ে মিথ্যা বের হয়ে যায়, এ কারণে তিনি নিজেকে অনেকটা নিবৃত রাখেন জনমানুষ থেকে। কি করবেন তিনি? হ্যাঁ, তিনি যেটা বলছেন সেটা আসলে মানুষের হ্যাবিটে পরিণত হয় যে তামাশার ছলে কথাবার্তা বলেন, কথাবার্তা বলতে গেলে তখন তিনি মানুষকে খুশি করার জন্য, মানুষকে হাসানোর জন্য তখন মিথ্যা বানোয়াট কথাগুলো বলেন। এটা বললে মানুষ খুশি হয়। মিথ্যার মধ্যে তো শয়তান তাকে প্ররোচিত করে যে তুমি একটা মিথ্যা বললো, তাহলে লোকেরা খুব খুশি হবে। এই জন্য তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ যদি দুইটা জিনিসের জিম্মাদারি নিতে পারে, আমি তার জান্নাতের জিম্মাদারি নেব। একটা হলো তার জিহ্বা, আর একটা হলো তার দুই পায়ের মাঝে যে অঙ্গ। দুই চোয়ালের মধ্যে অঙ্গ হলো জিহ্বা, আর দুই পায়ের মাঝের অঙ্গ হলো পুরুষ এবং নারীর জন্য ভিন্ন ভিন্ন অঙ্গ। সুতরাং তাকে এই জিহ্বাটাকে থামাতে হবে। মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা কথা বলে মানুষকে আনন্দিত করা যাবে না। এই জন্য তাকে মানুষের থেকে দূরে থাকতে হবে এবং তাকে সবসময় ইস্তেগফার করতে হবে। আস্তাগফিরুল্লাহ, 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 আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, এই পড়তে পারবে। আর শয়তান দূর করার জন্য তিনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একটু ছোট করে জানতে চাইবো, 1 লক্ষ টাকায় যাকাত দিতে হবে কিনা? না, 1 লক্ষ টাকা এখনকার মার্কেট যে ভ্যালু রয়েছে 7.5 তোলা স্বর্ণের সমপরিমাণ হয় না, এটা যাকাত দিতে হবে না। এবং রূপা যেটা, সেটা এখন মার্কেট ভ্যালু হারিয়ে ফেলেছে এবং ওইটা মানদণ্ড হবে না, সুতরাং 1 লক্ষ টাকা যাকাত হবে না। আমাদের ফেসবুক পেজে সাইদা মিম নামে একজন জানতে চেয়েছেন, মহিলারা কি মক্কায় রোজার সময় পুরুষদের মতো ইতিকাফে বসতে পারেন? হ্যাঁ, মহিলাদের মক্কায় না, তারা মসজিদেও ইতিকাফে থাকতে পারেন এবং ইতিকাফ মসজিদেই করতে হবে। আমাদের দেশে যে ঘরে মহিলারা ইতিকাফ করেন, এটার কোনো সুবুত, কোনো প্রমাণ আসলে নাই। আমাদের ঢাকা শহরে কোনো কোনো মসজিদ এমনভাবে মানে তৈরি করা হয়েছে যাতে মহিলারা এখানে থাকা এবং তাদের সিকিউরিটির ব্যবস্থা আছে। মক্কা মদিনায় অবশ্যই মহিলাদের ব্যবস্থা আছে। জি, আমরা সাইদা মিম আপনার জন্য দোয়া করি, আপনি যাতে এবার ওমরা পালন করতে পারেন। এখানে অনেকগুলো প্রশ্ন ছিল, আমরা সময় স্বল্পতার কারণে প্রশ্নগুলো নিতে পারছি না। সরাসরি আমরা আমাদের আজকে নির্ধারিত বিষয়ে সর্বশেষ আপনার কাছে 30 সেকেন্ডে শুনতে চাই যে কি দায়িত্ব বা কি কর্তব্য রয়েছে, খোদাভীতি কিভাবে আমরা পালন করব। হ্যাঁ, সমাজের দায়িত্ব, নেতৃত্ব, এগুলো ছাড়া সমাজ চলবে না। অতএব সমাজে যারা দায়িত্ব নিতে আসবেন বা নিবেন বা পাবেন, তাদেরকে অবশ্যই আমানতদারিতার সাথে এই দায়িত্বটা পালন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য তার খুতবা, তার ভাষণে সবসময় এই কথাটাই বলতেন, লা ঈমান আলিমান লা আমানাতা লাহু, আমানতদারি যার নাই তার ঈমান নাই। আপনার যদি ঈমানই না থাকে, তাহলে আপনি দুনিয়াতে যা কাজ করছেন এটার দ্বারা আপনার তো নাজাতের কোনো ব্যবস্থা হবে না। আমরা মুসলমান, আমরা যেমন ঈমানদার হয়েছি, আমরা বিশ্বের দুনিয়াতে আসছি, আমাদের একদিন মৃত্যু হবে, আবার আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। অতএব আমানতদারিতার সাথে দায়িত্ব পালন করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। শুকরান। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন বিগম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। প্রতিদিন বিকেল 4টায় নেক্সাস টেলিভিশনের পর্দায় অনুষ্ঠানটি দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।